আমি সানা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। তো সকালবেলা তো ফটাফট ল্যাদ খেতে খেতে ঘুম থেকে ওঠার চেষ্টাটা করি, বাট কোনো দিনই খুব তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠতে পারি না। যাই হোক, তারপর কিছুক্ষণ ভেবে নিই যে আজকে সারাদিনে কী কী কাজ করব, কোনটা দিয়ে শুরু করব। তো সবার আগেই ভগবানকে পুজো দেওয়াটাই আমার মনে হলো বেস্ট। আর আজকে যেহেতু একটা খুব ইম্পর্টেন্ট কাজে যাব, তো তার জন্য ঠাকুরকে সুন্দর করে বাড়ির গাছে সমস্ত ফুল দিয়ে আরতি করে পুজো দিয়ে দিলাম। তারপর চলে গেলাম নিজের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। তো আজকে বানিয়েছিলাম মিল্ক কফি, অনেক দিন পর খাচ্ছি, আর তার সাথে বাটার লাগানো টোস্ট, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো, খুব শর্টকাট একটা পদ্ধতি খাওয়া দাওয়ার, আর পেটও ভরে যায়। তো তারপর সেখান থেকে চলে গেলাম ভেজিটেবলগুলো কাটতে, কারণ আজকে রান্না করব আমি মাটন কারি, মানে বলতে পারো লাইট করেই মাটনের ঝোল। তো সেটা রান্না করতে তো অনেকটাই সময় লাগবে, মেনলি মাটনটা কষাতে অনেকটা সময় লাগে। তো সেই জন্য আমি একদিকে ভাতও বসিয়ে দিলাম, আর ফটাফট করে সমস্ত কিছু কেটে আলুগুলোকেও ফ্রাই করে নিয়ে মাংসটাও রেডি করে রাখলাম। তার মাঝেই আমার একটা পার্সেল চলে এলো, সেটাও রিসিভ করে নিলাম। তারপর সুন্দরভাবে মাটনটাকে আমি প্রিপেয়ার করে নিলাম। তো প্রচণ্ড হাত ব্যথা হয়, বিশ্বাস করো, যারা রান্না করে তাদেরকে তো স্যালুট। তো যাই হোক, তারপর আমি ফটাফট করে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে বেরিয়েও পড়লাম কাজটায় যাওয়ার জন্য। কাজটা কি সেটা আমি অবশ্যই তোমাদের বলবো, বাট আজ না, পরে। তো সেখান থেকে চলে গেছিলাম দিদির বাড়িতে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এই দেখো, দিদির ঘর থেকে বাইরে সব কিছু দেখা যায়। দেন তারপর বাড়ি ফেরার সময় রাস্তায় দিদিরাও আমাকে ছেড়ে দিল। তারপর ভাইয়ের জন্য একটু বাজি কিনে সোজা বাড়ি, আর বাড়িতেও লাইটিং কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে।